হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা লেডিস কার্ডিগানে খুব সুন্দর লাগে, কিংবা বেবি সোয়েটারেও এটা খুবই সুন্দর হয়। এটা 7 মাল্টিপ্লাই ঘর লাগে +1+2, সেটা আমি করার সময় দেখিয়ে দিচ্ছি। আর ব্যাক সাইডটা দেখো এরকম হয়। আর এটা একটু লাইট কালারে বেশি সুন্দর লাগে দেখতে, আর কি ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কিভাবে এটা আমি করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার সাথে এতদিন ধরে আমার সাথে আছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা 7 মাল্টিপ্লাই যেহেতু ঘর লাগে, আমি এখানে 7 দুটো ডিজাইন তুলব, তাই 7 মাল্টিপ্লাই মানে হচ্ছে 14 +1+2 ঘর নিয়েছি। 7 +1+2। তাহলে চলো দেখে নিই কিভাবে এটা আমি করছি। ডিজাইনটা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা তুলে নিলাম, তারপরে 3টে সোজা, 1 2 3, 3টে সোজা, তারপরে একসঙ্গে দুটো জোড়া। তাহলে 3টে, প্রথমে একটা তুলে নিলাম, তারপরে 3টে সোজা, একটা জোড়া। এবার আমরা সামনে সুতোটা আনবো। এই যে এখানে একটা হোল মতো ফেলবো, তাই জন্য সুতোটাকে আমরা কিভাবে করি, হোল করার সময় এরকম ওপর দিয়ে পেঁচিয়ে নিই। তারপরে একটা সোজা, মানে একটা জালি ফেললাম। তাহলে দেখো প্রত্যেকটা করার সময় আমরা দেখিয়ে নিচ্ছি, 3টে সোজা, একটা জোড়া, একটা জালি ফেললাম, একটা সোজা আর একটা সোজা, মানে 7টা ঘরের হিসাব আমি তোমাদের দিচ্ছি। এখানে 3টে সোজা করলাম, তারপরে একটা জোড়া করলাম, মানে দুটো ঘরকে একটা করলাম, তারপরে একটা ওপর দিয়ে সুতো দিলাম, জালি ফেললাম, তারপরে দুটো সোজা। ঠিক এরকমভাবে এই 7টা ঘরকেই আমরা বরাবর করে যাব। দেখো আবার 3টে সোজা করছি। আমি যেহেতু এখানে দুটো ডিজাইন করব, তাই জন্য তোমাদের আবারও দেখাচ্ছি। 3টে সোজা, তারপরে এখানে একটা জোড়া, এই যে দুটো ঘরকে নিলাম, নিয়ে একটা জোড়া করলাম, তারপরে একটা ঘর কমে গেল, এই জন্য আমরা জালিটা ফেললাম। এই যে সামনের সুতোটা এরকমভাবে পেঁচিয়ে নিলাম, তারপরে কিন্তু দুটো সোজা করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, ঘরটা আর কি একটা জোড়া করাতে কমে গেছিলো, এবার জালি ফেললাম, তাই আরেকটা ঘর বেড়ে গেল। এই দুটো সোজা করলাম, আর লাস্টে দুটো সোজা। আমরা প্রথমে কিন্তু একটা তুলে নিয়েছিলাম, আর লাস্টে আমি দুটো ঘর সোজা করছি। এটা হচ্ছে ফার্স্ট রো। সেকেন্ড রোতে সবই উল্টো হবে। সেকেন্ড রো সব উল্টো। ডিজাইনটা খুবই সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। এবার থার্ড রো। প্রথমটা তুলে নিলাম, আমরা এইটা থার্ড রো, এই দুটো সোজা করলাম। প্রথমবার ফার্স্ট রোতে আমরা 3টে সোজা করেছিলাম, এবার দুটো সোজা করলাম, তারপরে এখানে জোড়া করেছিলাম, দুটো ঘরকে একটা করলাম, জোড়া করলাম, তাহলে দুটো সোজা করলাম, দুটো ঘরকে একটা করলাম, এই 3টে হলো।
তারপরে আমরা একটা জালি ফেলবো, সেটা হচ্ছে জোড়া করে। বুঝতে পেরেছো তো? জালিটা জোড়া করে সামনের সুতোটা নিয়ে এই যে আমরা দুটো ঘরকে একটা করলাম। কিন্তু এইখানে যে জোড়া করেছিলাম তার হিসাবটা এখনো, তার জন্য আর একটা ঘর আমার করতে হবে। এই যে সামনের সুতোটা নিলাম, নিয়ে আবারও আমি ও সামনের সুতোটা নিয়ে একটা সোজা করলাম, আমার ঘরটা বেড়ে গেল। এবার 7টা ঘরের হিসাব দেখো, 1 2 3 4 জোড়া করলাম, যেটা এই যে জোড়া করেছি, সামনে জালি করেছি, আবার সোজা, আবার সামনে জালি, সোজা, আবার করছি, দুটো সোজা করলাম, একটা জোড়া করলাম, সামনের সুতো জোড়া করলাম, আবার এই যে একটা জালি করলাম। থার্ড রোতে তাহলে কি করলাম আমরা? দুটো সোজা করলাম, দুটো সোজা করে একটা জোড়া করলাম, তারপরে জালি করলাম, জোড়া করলাম, জালি করলাম, সোজা করলাম। বুঝতে পারলে তো? তারপরে লাস্টের দুটো সোজা করলাম। উল্টো কাটায় সব উল্টো। এটা হচ্ছে 4th রো। একটা তুলে নিলাম, একটা সোজা করলাম ফার্স্ট, তারপরে জোড়া করলাম, সামনের সুতো জোড়া হবে, আবার সামনের সুতো, সামনের সুতো মানে এটা কাটার উপরে জড়িয়ে নিলাম, এবার জোড়া হবে। দেখো তোমরা 1 2 3 4 5 6, এরপরে আবার সামনে, এটা 3বার হবে জালিটা, সামনের সুতো দিয়ে এই যে এই ঘরটা, এটার যে একটা ঘর, সেই ঘরটা এসে আমরা এই দেখো সামনের সুতো সোজা করলাম। তাহলে 1 2 3 4 5 6 7, এই জালিটা 7 হলো। আবার এটা জোড়া। বুঝতে পারলে তো? আমরা একটা সোজা করলাম, দুটো জোড়া করলাম, জালি করলাম, জোড়া করলাম, জালি করলাম, জোড়া করলাম, সামনের সুতো দিয়েছি, একটা সোজা করেছি, দুটো জোড়া করেছি। তাহলে প্রথমে আবার রিপিট হচ্ছে, দেখো আর একবার দেখে নাও। একটা সোজা, দুটো জোড়া করলাম, এবার সামনের সুতোটা এই যে এরকমভাবে জালি করব, জোড়াভাবে জালি করব, আবার সামনে সুতো দিলাম, জোড়াভাবে জালি করব, এবার সামনে সুতো দিলাম, এটা সোজা করলাম, একটা দুটো। বুঝতে পেরেছো তো? উল্টো কাটায় উল্টো। এটা হচ্ছে 6th রো।
এবার 7th রো, একটা তুলে নিলাম, তারপরে দুটো সোজা। এই জোড়াটাও এই যে তোমার শির মতো চলছে, এটাও কিন্তু আমি এখানে সোজা করব, তাহলে দুটো সোজা। তারপরে আমি জোড়া করব, একটা জোড়া, সামনের সুতো জোড়া, সামনের সুতো একটা সোজা। এই হচ্ছে আমাদের 7টা ঘর, 1 2 3 4 5 6 7। আবার দেখো 1 একটা সোজা, 2 দুটো সোজা, তারপরে দুটো জোড়া, জোড়া, এবার সামনে উপর দিয়ে সুতোটা দিলাম, জালি পড়বে, জোড়া। এই যে উপর দিয়ে সুতোটা দিলাম, একটা জালি পড়বে, একটা সোজা। আর এই যে এই দুপাশে দুটো সোজা, সেটা রয়েই গেছে, আমরা দুপাশে দুটো সোজা করব। এবার 8 নাম্বার কাটায় সব উল্টো, উল্টো কাটায় সব উল্টো। মানে এটা 8 কাটারই ডিজাইন, তারপরে আবার রিপিট হবে। দেখো এই যে ডিজাইনটা, আবার রিপিট হবে। দেখো 3টে সোজা, 1 2 3, 3টে সোজা। আমরা প্রথমেই করেছিলাম 3টে সোজা, তারপরে একটা জোড়া, মানে দুটো ঘরকে একসঙ্গে নিলাম, তারপরে ওপর দিয়ে জালি ফেলবো বলে ওপর দিয়ে সুতোটা দিয়ে একটা সোজা। দেখো এখানে 3 3 6, তারপরে আর একটা সোজা। তাহলে কি করলাম আমরা, 3টে সোজা, একটা জোড়া, দুটো ঘরকে একসঙ্গে নিলাম, একটা জালি ফেললাম, মানে ওপর দিয়ে সুতোটা দিলাম, আর দুটো সোজা। বুঝতে পেরেছো? এটাই রিপিট হবে। তোমাদের আর একবার একটু দেখিয়ে দিই যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। 3টে সোজা, জোড়া, সামনে সুতোটা দিলাম জালি ফেলার জন্য, তারপরে সোজা করলাম, সোজা করলাম, আবার এদিকে দুটো আছে। উল্টো কাটায় প্রত্যেকবারই উল্টো হবে, আর ডিজাইনের কাটাগুলো রিপিট হবে, তাই জন্য আমি আর শেয়ার করলাম না। দুটো ডিজাইন তুলে দেখো এরকম দেখতে হয়েছে। যদি তোমাদের আমার শেখানোটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। আবার একটা